Dear students of class 8, welcome to our Mamishingha High School's online class. I think you all are well. So students, today I am going to discuss a lesson from class 8, subject English, topic speech or narration. তোমাদের গ্রামার অংশে 12 নং যে কোশ্চেনটা থাকে অর্থাৎ চেঞ্জিং দ্য ফর্ম অফ স্পিচ, এই অংশটুকু নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমাদের গ্রামার অংশের 12 নং কোশ্চেনে সেটা থাকে। তো আজকের বিষয় কি? স্পিচ অর ন্যারেশন। মূলত স্পিচ বা ন্যারেশনটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। আমরা আলাদা আলাদা অংশে যদি বলা করি, স্পিচ মানে উক্তি, স্পিচ মানে উক্তি, আর ন্যারেশন মানে বর্ণনা। ন্যারেট বর্ণনা করা, ন্যারেশন হচ্ছে বর্ণনা, অর্থাৎ উক্তি বর্ণনা। আমরা আজকে স্পিচ অর ন্যারেশন নিয়ে জানবো। তাহলে স্পিচ মানে উক্তি, ন্যারেশন হচ্ছে বর্ণনা। উক্তির বর্ণনা সম্পর্কে আমরা আজকে জানবো। এই স্পিচটাকে আমরা দুই ভাগে পাই। একটা হচ্ছে, দেখো তোমরা প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে শুনবে এবং আমি বোর্ডে কিছু অংশ আমি উদাহরণ দিয়ে আমি কিছুটা অংশ লেখার চেষ্টা করেছি। তোমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমি এই স্পিচ এর ব্যবহার অর্থাৎ তুলে ধরবো। তোমরা যাতে এই ক্ষুদ্র অংশটুকু ভালো করে নিতে পারো সেই জন্যই আমার এই ক্ষুদ্র অংশটুকু করা, যে আমি অল্প অল্প খণ্ডে খণ্ডে করে তোমাদেরকে স্পিচ নিয়ে আলোচনা করব। আমরা উদাহরণের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ আমরা এই বিষয়টার উপর অ্যাক্টিভ হয়ে যাব। তো দেখো এখানে স্পিচ, তাহলে স্পিচকে আমরা কি কয় ভাগে? দুই ভাগে আমি দেখো বিভক্ত করে দেখিয়েছি। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট, অর্থাৎ ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্ট কি? ডিরেক্ট হচ্ছে বক্তা সরাসরি, অর্থাৎ সরাসরি উক্তিটা যে, অর্থাৎ বক্তা যখন সরাসরি কোনো বক্তব্য দেয়, সরাসরি যে কথা বলে সেটা কিন্তু ডিরেক্ট স্পিচ, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি। সরাসরি যে কথা বলা হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, তাকে আমরা ডিরেক্ট স্পিচ বলে জানি। এখন ইনডাইরেক্ট স্পিচটা কি? দেখো আমি তোমাদের সাথে যে কথা বলতেছি সরাসরি কথা বলছি, আমি বক্তব্য দিচ্ছি অথবা কথা বলছি তোমাদের সাথে সরাসরি। এখন আমার কথাটা সাপোজ তোমাদের এখান থেকে একজনকে বললাম তোমাদের কাউকে বলার জন্য, তাহলে দেখো আমার কথাটা তুমি বলবে অন্য একজনকে, তো সেই কথাটা তুমি আমার মতো করে কখনো বলতে পারবে না। সেটা কি করতে হবে? তুমি দেখবে তোমার নিজের মতো করে প্রকাশ করবে। এই যে নিজের মতো, অন্য একজনের কথাটা নিজের মতো করে কারো কাছে প্রকাশ করাটাই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ একে আমরা পরোক্ষ উক্তি বলে থাকি। তাহলে আমরা ডিরেক্ট স্পিচটা জানি প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট স্পিচটা হচ্ছে পরোক্ষ উক্তি। বক্তা সরাসরি যে কথাটা বলে বা সেটা হচ্ছে ডিরেক্ট, আর যেটা একজনের কথা যেটা মানে নিজের মতো করে অন্যজনের কাছে পেশ করা বা ব্যক্ত করা সেটা হচ্ছে পরোক্ষ উক্তি। তাহলে আমরা উক্তিকে কয় ভাগে পাই? প্রথমে আমরা এটা জানবো উক্তিকে আমরা কয়ভাবে পাই? দুই ভাবে পাই, একটা ডিরেক্ট এবং ইনডিরেক্ট, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ উক্তি। এটা হচ্ছে আমার উক্তি মূল। তারপর দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, তারপরে আমি কিছু পার্সন পরিবর্তনে কিছু কথা লিখেছি, তারপরে আরও দুটি উদাহরণ দিয়ে বাক্য আমি লিখেছি। এইগুলোর মাধ্যমে আলোচনা করব যে ডিরেক্ট স্পিচ থেকে আমরা ইনডিরেক্ট করি, আর ডিরেক্ট স্পিচে যে আমি আন্ডারলাইন করে কিন্তু কিছু অংশ দেখিয়ে দিয়েছি। এখানে কিছু অংশ আছে সেটার নাম, সেটা তাদেরকে কি বলা হয়, এবং এটুকু আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব আর তখন কি করতে হবে, অর্থাৎ প্রথমে আমার যে কাজগুলো করতে হবে, প্রথমে আমার কমা অর্থাৎ ইনভার্টেড কমা তুলে দিতে হবে, আর তারপর ক্ষমার পরিবর্তে কি বসাতে হবে, তারপরে আমাকে পার্সন পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে, কতিপয় শব্দের পরিবর্তন করতে হবে। অর্থাৎ প্রথম আমি জানবো উক্তিটা কি, উক্তিকে আমরা কয় ভাগে পাই, এবং ডিরেক্ট উক্তি কি এবং ইনডিরেক্ট উক্তি কি। তারপরে আমরা চিহ্নিত করব যে ডিরেক্ট উক্তি, অর্থাৎ ডিরেক্ট থেকে আমরা যখন ইনডিরেক্ট করব তখন আমাদের যে কাজগুলো হবে, ইনভার্টেড কমা অর্থাৎ ইনভার্টেড কমা তুলতে হবে, তারপর ইনভার্টেড কমা তুলতে হবে, তারপর পার্সন পরিবর্তন করতে হবে, টেন্স
পরিবর্তন করতে হবে, কতিপয় শব্দের পরিবর্তন করতে হবে। এবং এখানে আমি প্রথমে যখন ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্ট করব, তখন এই ডিরেক্টের দুটি অর্থাৎ বাক্যটাকে আমরা দুটি অংশে ভাগ করব। এই দুটি অংশে যে ভাগ করব তাদের নাম আছে, ওই দুটির নাম কি সেগুলো আমরা জানব। দেখো আমি প্রথমে একটি বাক্য লিখেছি, হি সেড টু মি। হি সেড টু মি, আমি ক্ষমা দিয়েছি, তারপর আন্ডারলাইন করেছি, তারপর বলেছি আই হ্যাভ এনজয়েড দ্য পার্টি। আমি এখানে দেখো দুটি যে ক্ষমা দিলাম, এখানে দুটো কমা, ইনভাইটেড কমা, ওদেরকে বলা হয় ইনভাইটেড কমা। অর্থাৎ আমরা যখন পাঞ্চুয়েশন ইউজেস করেছিলাম তখন কিন্তু আমরা ওই যে পাঞ্চুয়েশন অর্থাৎ বিরাম চিহ্নের চিহ্ন যে কীগুলো আমরা কিন্তু জানতে শিখেছি আর কি। অর্থাৎ এগুলো আমরা জানি যে এই বিরাম চিহ্নগুলো কোনটা কি কি। তো এখানে দেখো এগুলোকে আমরা কি বলি, ইনভার্টেড ক্ষমা বলি। তো এই পরের অংশটুকু দেখো আমি ইনভার্টেড ক্ষমা দ্বারা যুক্ত করেছি। এখন এই যে হি সেড টু মির পরে ক্ষমা, এটা একটা অংশে বিভক্ত, তারপর ইনভার্টেড কমা দিয়ে আমরা আরেকটা অংশে বিভক্ত করেছি। এই প্রথম যে অংশটা ডিরেক্ট, এটা কি ডিরেক্ট স্পিচে আছে, তাহলে প্রথম অংশটাকে আমরা কি বলি, রিপোর্টিং ভার্ব বলি। রিপোর্টিং ভার্ব বলে থাকি। প্রথম অংশটুকে আমরা ডিরেক্ট স্পিচের প্রথম অংশটুকু অর্থাৎ ক্ষমা পর্যন্ত অংশটুকে আমরা কি বলে থাকি, রিপোর্টিং ভার্ব বলে থাকি। তারপরে ইনভার্টেড ক্ষমাযুক্ত যে অংশটুকু আছে সেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলে থাকি। রিপোর্টেড স্পিচ বলে থাকি, স্পিচ বলে থাকি। তাহলে ডিরেক্ট স্পিচের কয়টি অংশ আছে, দুটি অংশ আছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা এইটুকু জানলাম। তৃতীয় অংশ কি জানলাম আমরা, যে ডিরেক্ট, আমরা যখন ডিরেক্ট স্পিচটাকে আমরা লিখেছি, ডিরেক্ট স্পিচের কয়টি অংশ আছে, দুটি অংশ আছে, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আরেকটি কি রিপোর্টেড স্পিচ। এখন আমরা এই ডিরেক্টটাকে ইনডিরেক্ট করব। এখন ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট করব, দেখো আমার এই বাক্যটা অ্যাসার্টিভ অর্থাৎ বিবৃতিমূলক একটি বাক্য যখন আমাদের থাকে, তো আমাদের কি আছে, হি সেড টু মি। এখন এই সেড টু, এই যে আমি লিখেছি সেড টু, এর পরিবর্তে কি হবে, সেড টু এর পরিবর্তে টোল্ড বসবে। টোল্ড আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তাহলে আমার কাজটা কি হবে, সেড টু এর পরিবর্তে হবে টোল্ড। এবং ক্ষমা, তারপরে কি আছে, ক্ষমা, এই কমার পরিবর্তে অর্থাৎ ক্ষমা উঠিয়ে আমরা কি বসাবো, দ্যাট বসাবো। এটা অ্যাসার্টিভ এর ক্ষেত্রে হবে। তারপর আরো আছে, আমি বললাম যে প্রথমে আমরা স্পিচ উক্তি সম্পর্কে আমরা জানবো, উক্তিকে আমরা দুইভাবে পাই আমরা জানলাম। তারপর আমরা দুইভাবে যে উক্তি সেটা কি, ডিরেক্ট এবং ইনডিরেক্ট কি কি, ডিরেক্টটা কি ইনডিরেক্ট কি আমরা জানলাম। তারপর আমরা ডিরেক্ট স্পিচের দুটি অংশ আছে, সেই অংশগুলোর নাম জানলাম। এখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, যখন সেই ইনডিরেক্ট এর যে কিছু অর্থাৎ যদি বাক্যটা অ্যাসার্টিভে হয় তাহলে সেড টু এর পরিবর্তে টোল্ড হবে, ক্ষমা এর পরিবর্তে কি হবে, দ্যাট বসবে। কিন্তু আমাদের আরো কতিপয় কিছু নিয়ম আছে, আমি বলেছি তোমাদের সাথে যে আমরা কি করব, এখানে প্রথম যে কাজটা আমরা করব, আমাদের ডিরেক্ট স্পিচ থেকে যখন ইনডিরেক্ট করব আমাদের পার্সন পরিবর্তন করতে হবে, আমাদের টেন্সের পরিবর্তন হবে, কতিপয় শব্দের পরিবর্তন হবে। অর্থাৎ ইনভার্টেড ক্ষমা তুলতে হবে, ইনভার্টেড ক্ষমাও তুলতে হবে। প্রথমে আমাদের যে কাজটা হবে অর্থাৎ অ্যাসার্টিভে থাকলে আমি একটু নির্ধারিত করে বলে দিলাম যে সেড টু এর পরিবর্তে টোল্ড হবে, ক্ষমা উঠিয়ে আমরা দ্যাট বসাবো। তারপরে আমরা কি করব, ইনভার্টেড ক্ষমা উঠাবো এবং তারপরে কি কাজটা করব আমরা, অর্থাৎ আমরা পার্সন পরিবর্তনের কাজ করব, টেন্স পরিবর্তনের কাজ করব, তারপর কি করব, কতিপয় শব্দের পরিবর্তনের কাজ আমরা করব। তো আজকে আমি টেন্স পরিবর্তনের কাজটা দেখাবো না, আজকে শুধু আমরা করব যে আমাদের এই যে অ্যাসার্টিভ যে যদি থাকে, অ্যাসার্টিভের মধ্যে বাক্যটা থাকে তাহলে সেড টু থাকলে, সেজ টু থাকলে এবং পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন থাকলে কি হয়, সেকেন্ড পার্সন থাকলে কি হয়, থার্ড পার্সন থাকলে কি হয়। আজকের আলোচনা শুধু এতটুকুই আমরা আগে জানবো। তারপর আগামী ক্লাসে আমি টেন্সের পরিবর্তন দেখাবো, তাহলে আমাদের আয়ত্তে চলে আসবে। তারপর কতিপয় শব্দের পরিবর্তন দেখাবো, এরপরে আমরা প্যারা আকারে স্পিচটাও পরিবর্তন করতে পারবো এবং সেন্টেন্স আকারে স্পিচ আমরা পরিবর্তন করতে পারবো। তো দেখো আমার বাক্যটা হচ্ছে হি সেড টু মি আই হ্যাভ এনজয়েড দ্য পার্টি। আমি দেখো পার্সন পরিবর্তনের ক্ষেত্রে কিছু কথা লিখেছি, তোমরা দেখো বোর্ডে একটু ফলো করো।
ডিরেক্ট স্পিচে যদি ফার্স্ট পারসন অর্থাৎ ডিরেক্ট স্পিচের অন্তর্গত ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন হবে। আমি বলেছিলাম পারসন পরিবর্তন করতে হবে, তাহলে কি করতে হবে? ডিরেক্ট স্পিচে অর্থাৎ ডিরেক্ট স্পিচের ফার্স্ট পারসন সর্বদাই রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন হবে। এখন ডিরেক্ট স্পিচের অন্তর্গত সেকেন্ড পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করে নাম্বার অনুযায়ী ব্যবহৃত হবে। তাহলে ডিরেক্ট স্পিচের ফার্স্ট পারসন কি হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন অর্থাৎ অনুযায়ী ব্যবহৃত হবে। আর সেকেন্ড পারসন সর্বদা কি হবে? ডিরেক্ট স্পিচের এই সেকেন্ড পারসন সর্বদা কি হবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করে নাম্বার অনুযায়ী কি করতে হবে? ব্যবহৃত হবে, অর্থাৎ নাম্বার অনুযায়ী ব্যবহৃত হবে। এবং থার্ড পারসনের অর্থাৎ ডিরেক্ট স্পিচের অন্তর্গত থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমার পারসন পরিবর্তন আমরা জেনে গিয়েছি, তোমরা ছোট্ট করে নোট করে ফেলবে। ডিরেক্ট স্পিচের অন্তর্গত ফার্স্ট পারসন কি হবে? সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন হবে। ডিরেক্ট স্পিচে সেকেন্ড পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করে নাম্বার অনুযায়ী পরিবর্তন অর্থাৎ ব্যবহৃত হবে। এবং ডিরেক্ট স্পিচের অন্তর্গত থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পরিবর্তন হয় না। এটা মাথায় রাখবে। এখন আমি বাক্যগুলো তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। দেখো, হি সেড টু মি, আমি বলেছিলাম অ্যাসার্টিভে যদি এরকম থাকে তাহলে কি হবে? হি তো থাকবেই, সেড টু এর পরে অর্থাৎ সেড টু এর পরিবর্তে কি হবে? টোল্ড। হি টোল্ড, তারপর মি থাকবে, মি, কমা উঠে গিয়ে কি হবে? ডেড। এখন দেখো ডিরেক্ট স্পিচে কি হচ্ছে? ফার্স্ট পারসন যখন পরবর্তী অর্থাৎ রিপোর্টেড স্পিচে দেখো কি আছে? প্রথমেই আই, ফার্স্ট পারসন। এই যে আমি বলেছিলাম যে ডিরেক্ট স্পিচের অন্তর্গত ফার্স্ট পারসন সর্বদা কি হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন। দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে? হি। এবং এটা কোন পারসনে আছে? থার্ড পারসনে আছে। কোন নাম্বারে আছে? সিঙ্গুলার নাম্বারে আছে। সে অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে হি টোল্ড মি কি? ডেড। এখন এখানে হি হবে, কারণ হি থার্ড পারসনে আছে, আর কোনো হবে না, হি হবে, হি। অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টে অর্থাৎ রিপোর্টিং ভার্বে সাবজেক্টে পারসন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এই পারসন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়েছে হি। এখন আমি বলেছিলাম টেন্স পরিবর্তন করতে হবে, এটা আমি আগামী ক্লাসে বোঝাবো। তাও আজকের যতটুকু অংশ, এই যে সেড টু থাকলে আমি এখানে বলবো না যে ফার্স্ট ফ্রম, প্রেজেন্ট ফ্রম, এগুলো আমরা টেন্স পরিবর্তন করলেই বুঝাবো। দেখো এখানে সেড টু থাকলে এই ফ্রমটাতে কি হবে? ফার্স্ট ফ্রম হবে। তাহলে এখানে হি আছে যেহেতু হেড হবে। হি হেড এনজয়েড দ্য পার্টি। enjoyed the party. আমার রিপোর্ট ইনভার্টেড কমা উঠে গেল। তাহলে আমি কি লিখলাম? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড এনজয়েড দ্য কি? পার্টি। হি হ্যাড এনজয়েড দ্য পার্টি। ফুল স্টপ থাকবে, ইনভার্টেড কমা দিতে হবে না। এই হচ্ছে আমার প্রথম বাক্যের সমাধান। এখন আমার দ্বিতীয় বাক্য কি বলছে দেখো। হি সেজ টু করিম। হি সেজ টু করিম। ইনভার্টেড কমা অর্থাৎ রিপোর্টেড স্পিচে আছে ইউ আর এ লাকি পারসন। এখন একই অবস্থা দেখো, আমরা সেজ টু এর পরিবর্তে আমরা টেলস আনব। তাহলে হি টেলস। হি টেলস। এই সেজ টু এর পরিবর্তে কি আর না? টেলস। হি টেলস করিম। আমি বাক্যটা একটু এই বাক্যটা মুছে নিয়ে তোমাদের দেখা যেন যায় সেইভাবে আমি একটু লিখে দিই, তাহলে ভালো হবে। এটা যেহেতু আমি আলোচনা করেছি তাই এটুকু আমি করি। এখন দ্বিতীয় বাক্যের সমাধানটা আমি করছি। হি শ্রেষ্ঠের পরিবর্তে কি? টেলস।
হি টেলস কি করিম, করিম। কমার পরিবর্তে কি হবে দ্যাট, দ্যাট। এখন দেখো পারসন কি আছে সেকেন্ড পারসন। এই যে আমি বললাম ডিরেক্ট স্পিচে সেকেন্ড পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে আছে করিম, করিম কি থার্ড পারসন। তাহলে এখানে ওই অনুসারে আমাকে বসাতে হবে। তাহলে এখানে করিম না লিখে আমরা প্রোনাউন ইউজ করতে পারি, এটা হি। আবার করিম মধ্যে এ হয় কিন্তু আমরা হি দিয়ে প্রোনাউনটা ইউজ করি হি। তাহলে হি টেলস করিম দ্যাট হি। এখন আমি বলছিলাম দেখো এই অনুযায়ী আমি আগে বলছিলাম যে টেন্স পরিবর্তন করতে হবে, তো এখানে শেষ যেহেতু আছে তো এখানে প্রেজেন্ট এ হবে, প্রেজেন্ট ফর্মে হবে। তাহলে এখানে আর আছে আমার, এখানে এ আছে কি হি, হি এর সাথে তো আর হবে না, হি ইজ, হি ইজ কি এ লাকি পারসন, হি ইজ এ লাকি পারসন। ইনভার্টেড কমা উঠে গেল ফুল স্টপ বসা, হি ইজ এ কি লাকি পারসন। এই হলো আমার দ্বিতীয় বাক্যের উদাহরণ। অর্থাৎ পারসন পরিবর্তনের যে রুলটা আমি আজকে তোমাদের সাথে ভালোভাবে আলোচনা করেছি। কালকে করবো টেন্স পরিবর্তন, আজকে জাস্ট খালি আমি টেন্সের এটা বলে দিচ্ছি, আমি মূলত টেন্স পরিবর্তন বোঝাচ্ছি না। এখন তৃতীয় বাক্য কি আছে আমি এটা মুছে ফেলি, তোমরা অবশ্যই দেখেছো আমি একটু মুছলাম। এখন তৃতীয় বাক্যের উদাহরণটা আমি এই পারসন পরিবর্তনের নিয়ম অনুযায়ী বুঝিয়ে দেব। হি সেড টু ইউ, কে বলা হচ্ছে হি সেড টু ইউ, তারপরে ক্ষমা ইনভার্টেড কমা রিপোর্টেড স্পিচ হি হ্যাজ ড্রন দ্য পিকচার। তাহলে সেড টু আছে, আমি আগেই বলেছিলাম হি টোল্ড, সেড টু এর পরিবর্তে কি টোল্ড, হি টোল্ড, তারপর ইউ, হি টোল্ড ইউ ক্ষমা উঠিয়ে কি হবে দ্যাট, হি টোল্ড ইউ দ্যাট। এখন কি থার্ড পারসন, অর্থাৎ ডিরেক্ট স্পিচের অন্তর্গত থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, তাহলে পরিবর্তন হবে না, হি হিয়ে থাকবে হি। এখন এখানে একটু পরিবর্তন এ হবে যে হেজ আছে হেড হবে, হি হেড কি ড্রোন দ্য পিকচার, ড্রোন দ্য পিকচার। এই হচ্ছে আমার আজকের স্পিচ অর্থাৎ স্পিচের আলোচনা। আমি আজকে তোমাদের সাথে বলেইছি যে আমি আজকের বিষয় আমার স্পিচ অর নেরেশন। মূলত স্পিচ বা নেরেশনটা কি? স্পিচ বা নেরেশন হচ্ছে উক্তি, নেরেশন হচ্ছে বর্ণনা, উক্তি বর্ণনা। আমরা স্পিচকে দুইভাবে পাই, একটা ডিরেক্ট, অপরটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট স্পিচ হচ্ছে সরাসরি বক্তা যে উপস্থাপন করা হয়, উপস্থাপন করে যে কথাটা সেটা হচ্ছে ডিরেক্ট অর্থাৎ প্রত্যক্ষ উক্তি। আর ইনডিরেক্ট হচ্ছে যে অর্থাৎ একজনের কথাটা কি একজনের কথা অর্থাৎ নিজের মতো করে না, অর্থাৎ নিজের মতো করে বলা, যে বক্তার কথাটা নিজের মতো করে যে বলে পেশ করবে বা ব্যক্ত করবে সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ পরোক্ষ উক্তি। আর আমরা তাহলে জানলাম প্রত্যক্ষ এবং পরোক্ষ উক্তিটা কি। তারপরে আমরা জানলাম যে এই আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করব তখন আমাদের কি কি পরিবর্তন করতে হবে। অর্থাৎ আমাদের প্রথমে কি করতে হবে, ডিরেক্ট স্পিচের দুটি অংশ সম্পর্কে জানতে হবে। ডিরেক্ট স্পিচের দুটি অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব একটা, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর আমাদের যে তারপরের যে কার্যক্রমগুলো হবে সেগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, আর ক্ষমা উঠাতে হবে, তারপরে ইনভার্টেড ক্ষমা উঠাতে হবে, তারপর পার্সন পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে, কতিপয় শব্দের পরিবর্তন করতে হবে। আমি সেভাবেই করেছি, শুধু আজকের বিষয়টা পার্সন পরিবর্তন করেছি, ক্ষমা উঠিয়েছি এবং ইনভার্টেড ক্ষমার কাজটুকু আমি করেছি। আগামী ক্লাসে আমি টেন্স পরিবর্তনের কাজ করব এবং কতিপয় শব্দের পরিবর্তনের কাজগুলো আমি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেব। অবশ্যই তোমরা বুঝবে এবং আমিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যেভাবে বুঝো সেইভাবেই বোঝানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়টা ভালো করে বুঝেছো এবং নিজেরা একটু প্র্যাকটিস করবে। প্রত্যেকেই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফিজ।